আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বাগান বিলাস ফুলের ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। খুবই সহজ একটা প্যাটার্ন। যারা রেগুলার ফ্লাওয়ার এবং লিফ নিয়ে কাজ করেন তারা ইজিলি কাজটা করে ফেলতে পারবেন। তো ডিটেলস টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে আমি ফ্লাওয়ারের যেই পেটালটা আছে তার টিউটোরিয়াল বা তার ডিটেলস শেয়ার করব। ফ্লাওয়ার এবং লিফ খানিকটা একই রকম, জাস্ট অল্প একটু জায়গায় হচ্ছে আলাদা, আপনারা করলে বুঝতে পারবেন। ফ্লাওয়ারের যে পেটালটা করেছি সেটা একটু হার্ট শেপের, আর লিফ তো নর্মালি লিফ যেরকম হয় লিফের শেপেই করা হয়েছে। তো আমার যতটা পসিবল একদম ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি। তবুও যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, বা তার থেকেও যদি বেশি প্রবলেম হয় যে না আপনাদের ক্লিয়ার হচ্ছে না, তাহলে আপনারা আমার ফেসবুক প্রোফাইলে আমার মেসেঞ্জারে নক করতে পারেন। তো এখন চলুন আমি টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমি হচ্ছে ফ্লাওয়ারের পেটাল করব। এটার জন্য আমি 1.6 mm এর হুক ইউজ করেছি, আর সামার ইয়ার নিয়েছি চিকন থিকনেসের যে ইয়ারটা আছে সেটা। মিডিয়ামটা দিয়ে না করে চিকনটা দিয়ে করলে আসলে জিনিসটা ভালো দেখা যায়। আপনারা যদি এর থেকেও চিকন থিকনেসের কোনো ইয়ার্ন থাকে যেমন 9 তার, সেটা দিয়েও করতে পারেন, তবে হুকটা 1.2 mm নেবেন। শুরুতে আমি স্লিপ নোট করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আমি এখানে 19টি চেইন করে নিয়েছি। 19টি চেইন করে নেওয়ার পর আমি এখানে ওয়্যার সেট করে নিব। 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে আমি ওয়্যারটা সেট করে নিচ্ছি, অর্থাৎ 18 নম্বর যে স্টিচটা আছে 18 নম্বর স্টিচে আমি ওয়্যার সেট করে নিব। এরপর আমি সিঙ্গেল ক্রোশে করব। 1 স্টিচ স্কিপ করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 1 2 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর এখন আমি 2 হাফ ডাবল ক্রোশেট করব। 2 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর 2 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি কাজটা ঘুরিয়ে নিব। 1 স্টিচ স্কিপ করে একটি স্টিচ কিন্তু স্কিপ করব। একটি স্টিচ স্কিপ করে নেক্সট যে স্টিচ আছে সেখান থেকে আমি সিঙ্গেল ক্রোশে করব 1, আর কাজটা কিন্তু আমি ব্যাক লুপে করব, একটু খেয়াল করবেন। ব্যাক লুপে করছি 2 3, প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করছি 4 5 6 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচও কিন্তু ব্যাক লুপে হবে। স্লিপ স্টিচ করে নিলাম। এরপর 1 চেইন করে কাজটা আবারও ঘুরিয়ে নিব। এখন কোনো স্টিচ স্কিপ হবে না। লাস্টের যে স্টিচটা আছে লাস্ট স্টিচে একটি স্লিপ স্টিচ করব। এই যে
শুরুর স্টিচটাতে একটি স্লিপ স্টিচ করে নিলাম। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং পরের যে স্টিচটা আছে সেই স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব, অর্থাৎ স্লিপ স্টিচ, সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে। দেন নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব 1, এটাও কিন্তু আমি ব্যাক লুপে করছি। নেক্সট 3 স্টিচ ব্যাক লুপে 3 সিঙ্গেল ক্রোশে করব 2 3 ডাবল ক্রোশে করে নিলাম। এখন একটু খেয়াল করে দেখুন, আমার লাস্টের যে স্টিচ আছে এটা কিন্তু আমি 2টি লুপে কাজ করব। লাস্ট স্টিচে 2টি লুপ থেকে একটি ডাবল ক্রোশে করে নিলাম, 2টি লুপ থেকে ডাবল ক্রোশে করে নিলাম। এখানে কিন্তু ব্যাক স্টিচ করি নেই। এরপর আমাদের মেইন যে স্টিচ আছে, অর্থাৎ যে স্টিচ থেকে কাজটা স্টার্ট হয়েছিল সেই স্টিচে একটি ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশে করলাম। এরপর নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এখন পরের যে 3টি স্টিচ আছে এই 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি কাজটা ঘুরিয়ে নিব। 1 স্টিচ স্কিপ করে 8 স্টিচ ব্যাক লুপে 8 সিঙ্গেল ক্রোশে করে নিব। 8টি স্টিচের ব্যাক লুপে 8টি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 স্টিচের ব্যাক লুপে 8 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর নেক্সট স্টিচের ব্যাক লুপ থেকে একটি স্লিপ স্টিচ করব, 1 চেইন করব এবং কাজটি ঘুরিয়ে নিব। ফার্স্ট বা শুরুর যে স্টিচটা আছে সেই স্টিচে একটি স্লিপ স্টিচ করব, একদম শুরুর স্টিচে একটি স্লিপ স্টিচ করতে হবে। ব্যাক লুপে স্লিপ স্টিচ করছি, একদম শুরুর ব্যাক লুপ যেটা আছে শুরুর স্টিচের। এরপর নেক্সট স্টিচের ব্যাক লুপে একটি সিঙ্গেল ক্রোশে এবং পরের স্টিচের ব্যাক লুপে একটি হাফ ডাবল ক্রোশে। এরপর নেক্সট 5 স্টিচ ব্যাক লুপ 5 ডাবল ক্রোশে 1 2 3 4 5। এরপর লাস্ট যে স্টিচটা আছে সেটার 2টি লুপ থেকে একটি ডাবল ক্রোশে করব। লাস্ট স্টিচে সবসময় 2টি লুপ থেকে একটি ডাবল ক্রোশে করব, এই অংশটা একটু খেয়াল করবেন। এখন আমি মেইন স্টিচে একটি ডাবল ক্রোশে করছি, মেইন স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব এবং নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি কাজটি ঘুরিয়ে নিব এবং 1 স্টিচ স্কিপ করে নেক্সট 10 স্টিচ 10 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। ব্যাক লুপে কিন্তু করছি 4 5 6 7 8 9 10। একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম নেক্সট স্টিচে। এরপর 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব এবং শুরুর যে স্টিচ সেই স্টিচে একটি স্লিপ স্টিচ করব। এরপর আমি
সিঙ্গেল ক্রোশে করব নেক্সট স্টিচে, হাফ ডাবল ক্রোশে করব পরের যে স্টিচ আছে সেখানে, এবং নেক্সট 7 স্টিচ ব্যাক লুপে 7 ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 6 7, এরপর লাস্ট স্টিচের 2টি লুপে একটি ডাবল ক্রোশে করব। লাস্ট স্টিচটা সব সময় 2টি লুপে ডাবল ক্রোশে করতে হবে। এরপর মেইন স্টিচে একটি ডাবল ক্রোশে করব, মেইন স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব। একটু খেয়াল করুন, আমি কিন্তু মেইন স্টিচে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে যে লাস্ট যে একটা স্টিচ আছে সেই লাস্ট স্টিচে একটি স্লিপ স্টিচ করব। লাস্ট স্টিচে স্লিপ স্টিচ করে নিলাম। এরপর আমি কাজটি ঘুরিয়ে নিব এবং 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচ থেকে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9, 9টি স্টিচে 9টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর লাস্ট নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি স্লিপ স্টিচ করব। আমি কিন্তু প্রতিটা কাজে ব্যাক লুপে করছি, একটু খেয়াল করবেন। তো স্লিপ স্টিচ করে নিলাম। এরপর 1 চেইন করে আবারও কাজটা ঘুরিয়ে নিব এবং শুরুর স্টিচে, এখানে কোনো স্টিচ স্কিপ হবে না, শুরুর স্টিচে একটি স্লিপ স্টিচ করব ব্যাক লুপে, কিন্তু একদম শুরুর স্টিচের ব্যাক লুপে একটি স্লিপ স্টিচ করে নিলাম। নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর যে স্টিচটা আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে করব। ব্যাক লুপে কিন্তু কাজটা করছি, খেয়াল করবেন। এরপর আমি নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব। ব্যাক লুপে কিন্তু করব 1 2, নেক্সট 5 স্টিচ ব্যাক লুপে 5 ডাবল ক্রোশে করে নিব। 3 4 5 ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব। 5 ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট স্টিচের ব্যাক লুপে একটি হাফ ডাবল ক্রোশে করব এবং আমার লাস্ট যে স্টিচটা আছে একটু খেয়াল করে দেখুন, এই লাস্ট স্টিচের 2টি লুপ থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব। 2টি লুপ থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং আমাদের মেইন স্টিচে একটি স্লিপ স্টিচ করে নিলাম। তো আমার এক পাশের কাজ কমপ্লিট হয়ে গেছে, একটু খেয়াল করলে দেখতে পারবেন। এরপর আমি 1 চেইন করব, ওয়্যারটা কিন্তু ভেতরে নিয়ে নিয়েছি। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব সেম স্টিচে। এরপর নেক্সট 17 স্টিচ 17 সিঙ্গেল ক্রোশে হবে, টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 18টি। যেহেতু শুরু স্টিচে একটি করেছি 1 2 3, প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে হবে। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18,
18টি স্টিচে আমি 18টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এই অংশটা একটু খেয়াল করে দেখুন। 18টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর এই যে স্টিচটা আছে এই স্টিচ থেকে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি চেইন করে নিব 1 2, দুটি চেইন করে 1 স্টিচ স্কিপ করে বা 1 চেইন স্কিপ করে নেক্সট চেইন থেকে একটি স্লিপ স্টিচ করতে হবে। এরপর কাজটা ঘুরিয়ে নিব এবং আরও একটি স্লিপ স্টিচ করে নিব নেক্সট স্টিচে। এরপর আমি সিঙ্গেল ক্রোশে করব নেক্সট 2 স্টিচ 1 2, নেক্সট 2 স্টিচ সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। 2 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করছি 1 2। এরপর আমি পরের যে 5টি স্টিচ আছে সেই 5টি স্টিচে 5টি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5। নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। কাজটি ঘুরিয়ে নিব 1 স্টিচ স্কিপ করে 6 স্টিচ ব্যাক লুপে 6 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। আমি কিন্তু ব্যাক লুপে করছি 4 5 6। এরপর নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করে 1 চেইন করলাম। কাজটি ঘুরিয়ে নেওয়ার পর ফার্স্ট যে স্টিচ আছে তার ব্যাক লুপে একটি স্লিপ স্টিচ করব। ফার্স্ট স্টিচের ব্যাক লুপে একটি স্লিপ স্টিচ করে নিব। নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে করব এবং নেক্সট 3 স্টিচ ব্যাক লুপে 3 ডাবল ক্রোশে করব 1 2 3 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে যে লাস্টের যে স্টিচটা আছে এই লাস্টের স্টিচে কিন্তু আমি 2টি লুপে লাস্ট স্টিচে 2টি লুপ থেকে একটি ডাবল ক্রোশে করব। এরপর মেন স্টিচে একইভাবে আগে যেভাবে করেছিলাম সেভাবে একটি ডাবল ক্রোশে করে নিব এবং নেক্সট যে স্টিচটা আছে সেই স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। পরের 3টি স্টিচে 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর কাজটি ঘুরিয়ে নিব 1 স্টিচ স্কিপ করে সিঙ্গেল ক্রোশে করব 1 2 এবং এই যে সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের শেষ পর্যন্ত কাজটা কমপ্লিট করে নিব। আমি 5 ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে করলাম এবং লাস্ট স্টিচের 2টি লুপে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর শুরুর যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ করব। এই অংশটা একটু খেয়াল করে দেখুন। আমি শুরুতে যে একটি চেইন করে অন্য পাশে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেই চেইন থেকে একটি স্লিপ স্টিচ করে নিব। একদম ফার্স্ট স্টিচের সেই চেইন থেকে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর এক্সট্রা যে ওয়্যারটুকু আছে সেখানে আমি সুতাটা পেঁচিয়ে নেব। এটা যতটা সম্ভব এখানে টাইট করা যায় টাইট করে নেবেন। ওয়্যারে সুতা পেঁচানোর কাজটা একটু খেয়াল করে করবেন। যে কোনো জিনিস একটু সাবধানতার সাথে করলে সেটার ফিনিশিং ভালো আসে। আর যেহেতু হাতের কাজ এটা আপনারা যত নিখুঁতভাবে করবেন তত ভালো লাগবে। কেউ যেন ধরতে না পারে যে কাজটা কোত্থেকে শুরু করেছেন বা কোথায় শেষ করেছেন। তো এটা একটু খেয়াল করে দেখুন। খেয়াল করলে দেখলে আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন।
তো আমার লিফ তৈরি হয়ে গেল, সরি লিফ না, ফ্লাওয়ারের পেটাল তৈরি হয়ে গেল। সেমভাবে আমি আরও 2টি ফ্লাওয়ারের পেটাল তৈরি করে নিব। এখন এই যে দেখুন মাঝখানে যে অংশটা, এই যে লাইট অলিভ বা লাইট গ্রিন যে কালারের দিয়েছি, এখন আমি এই অংশের কাজ করব। আর আমি 2টা করে ফুল ইউজ করেছি এবং একটা ফ্লাওয়ার বাড ইউজ করেছি। আপনারা চাইলে 3টা ফুলও দিতে পারেন বা ফ্লাওয়ার বাডও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তো এই যে আমি এই কালারের সুতা নিয়েছি, এটা একদম লাইট কালার একটা সুতা। চেষ্টা করবেন মাঝের এই অংশের কাজটা লাইট কালার সুতা দিয়ে করার, তাহলে দেখতে ভালো লাগবে। তো এই যে সুতাটা কিভাবে সেট করতে হবে একটু দেখুন, দেখলেই করতে পারবেন। এই অংশটা কিন্তু আপনারা ক্রোশেট হুক দিয়েও করতে পারেন, তবে চেষ্টা করবেন যে হুক দিয়ে কাজ করছেন তার থেকে কয়েক সাইজ ছোট হুক নেওয়ার, তাহলে কাজটা করতে সুবিধা হবে। যদি নিতান্তই আপনাদের কাছে বড় নিডেল না থাকে, আর যদি বড় নিডেল থাকে তাহলে আমি সাজেস্ট করব যে বড় নিডেল দিয়ে কাজটা করতে পারেন, তাহলে সময় কম লাগবে। খুবই সহজ একটা স্টিচ, যারা হাতের কাজ জানে, ড্রেস বানায়, তাদের জন্য খুব ইজি হবে। যদিও আমার হাতের সেলাইয়ের কাজ খুব খারাপ, খুব একটা ভালো ফিনিশিং আসে না। এইভাবে 2 পাশ থেকে জাস্ট একবার উপর থেকে স্টিচটা তুলবেন, একবার নিচের দিকে স্টিচটা তুলবেন। তো একইভাবে আমি একদম শেষ পর্যন্ত করে নিয়েছি। এখানে একটু এক্সট্রা করে সুতা বাড়তি রাখলে হবে, এটা গিট বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। পরে যখন আমি কাজটা শেষ ফিনিশিং দেব তখন এটা ভেতরের অংশে চলে যাবে। তো এই যে এখন আমি ফ্লাওয়ারটা সেট করব। তার আগে যে ছোট ছোট ফ্লাওয়ার এবং ফ্লাওয়ার বাড যে করেছি সেটা একটু দেখাই। এটা করার জন্য আমি 9 তার সুতা ইউজ করেছি। মাঝের ছোট ফ্লাওয়ার করার জন্য আমি 9 তার সুতা ইউজ করব। প্রথমে আমি ফ্লাওয়ার বাডটা করে দেখাবো। খুব সহজ একটা টার্ন, জাস্ট আপনারা ওয়্যার নেবেন এবং ওয়্যারের মাঝ বরাবর প্রথমে 2 ভাগ করে নেবেন, এরপর মাঝ বরাবর হচ্ছে সুতাটা পেঁচিয়ে নেবেন।
এখন আমি লাইট অলিভ কালারের যে সুতাটা আছে সেটা দিয়ে বাকি অংশটা পেঁচিয়ে নিব। এটাও 9 তার সুতা। এক্সট্রা সুতাটা আমি কেটে নিলাম। তো আমার এই যে ফ্লাওয়ার বাড তৈরি হয়ে গেল। এখন আমি এই ফুলের অংশটা দেখাচ্ছি। তো এর জন্য আমি 9 তার ইউজ করেছি। শুরুতে 9 তারে আমি স্লিপ নোট করে নিব, সরি স্লিপ নোট না, ম্যাজিক রিং করে নিব। এরপর আমি চেন করব 1 2, ম্যাজিক রিং করে 2 চেন করব এবং এই রিংয়ের ভেতর একটি করে স্লিপ স্টিচ করব। এভাবে আমি টোটাল 6 বার করে নিব। 2 চেন, স্লিপ স্টিচ, 1 2, 2 চেন, স্লিপ স্টিচ, 1 2, 2 চেন, স্লিপ স্টিচ, 1 2, 2 চেন, স্লিপ স্টিচ, 2 চেন, ম্যাজিক রিংয়ের ভেতর স্লিপ স্টিচ। এভাবে টোটাল আমি 6 বার করব। 1 2, 2 চেন, স্লিপ স্টিচ, এরপর আমি 1 চেন করে সুতাটা কাট করে নিব। এই যে আমাদের ফুল তৈরি হয়ে গেল। এখন আমি ব্যাক সাইডে ওয়্যারটা সেট করব এবং লাইট ইয়েলো কালার যেই সুতাটা আছে আমাদের সেটা দিয়ে পেঁচিয়ে নিব। আপনারা আপনাদের যেই কালারের সুতা আছে বা যেরকমটা পছন্দ করেন সে কাস্টমাইজ করে সেরকম করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে একটু লাইট টাইপের সুতা দিলেই বোধহয় জিনিসটা বেশি ভালো লাগবে। এখন এই অংশটা পেঁচিয়ে নিব। এই অংশটা একটু বেশি টাইট করবেন যেন ফ্লাওয়ারটা নড়ে চড়ে বা নড়বড়ে না লাগে। ফিক্সড থাকলে জিনিসটা ভালো লাগবে। এরপর এই যে ফ্লাওয়ার পেটালের মাঝের যে অংশগুলো আছে এইভাবে আমি সেট করব। আমি দুইটা
ফ্লাওয়ার নিয়েছি এবং একটা ফ্লাওয়ার বাড নিয়েছি। আপনারা চাইলে 3টে ফ্লাওয়ার নিতে পারেন বা 3টা ফ্লাওয়ার বাডও নিতে পারেন। যারা অনেক বেশি ফ্লাওয়ারের কাজ করবেন তারা নিজেদের ইচ্ছা মতো এই অংশটা করে নিতে পারেন। এখন আমি এই অংশটা সুতা দিয়ে পেঁচিয়ে নেব। এখানে আমি একটু আগের যে বেশি লাইট কালারের লাইট অলিভ কালার দিয়ে আগের অংশের কাজটা করেছিলাম, এই অংশে আরেকটু ডিপ কালার সুতা ইউজ করেছি, যেহেতু আমার কাছে ছিল। তো এটা একটু শক্ত করে নেবেন। আমি যতটা ডিটেলসে পসিবল হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি এরপরে কোনো সমস্যা থাকবে না বা থাকার কথা না। তারপরেও যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই অংশটা আরেকটু ক্লিয়ার করে দেওয়ার। তো এখন আমি এখানে গ্লু ইউজ করছি, সামান্য একটু গ্লু ইউজ করলে হবে। এবং এক্সট্রা ওয়্যারটুকুও আমি কেটে নিব। তো আমার ফ্লাওয়ার রেডি। এখন আমি লিফের কাজ করব। প্যাটার্ন কিন্তু লিফ এবং ফ্লাওয়ারের প্যাটার্ন বেশ খানিকটা কাছাকাছি। জাস্ট লিফের যে প্যাটালটা আছে সেটা, সরি লিফ না, ফ্লাওয়ারের যে প্যাটালটা আছে সেটা একটু নিচের অংশে হার্ট শেপ হবে, আর পাতার তো আর হার্ট শেপ হবে না। তো চলুন ডিটেলস দেখি। এটার জন্য আমি সেম হুক ইউজ করব 1.6 mm এবং সামারিয়ান চিকন থিকনেসের সুতা ইউজ করব। তো শুরুতে আমি স্লিপ নট করে নিলাম, এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। আমি এখানে 22টি চেইন করে নিয়েছি। এরপর আমি 1 চেইন স্কিপ করে ওয়্যারটা সেট করব। ওয়্যার সেট করে নিলাম। এরপর 1 স্টিচ স্কিপ করে, অর্থাৎ যেই স্টিচ থেকে ওয়্যার সেট করেছি সেই স্টিচ থেকে সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে, 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। পরের 2টি স্টিচে 2টি হাফ ডাবল ক্রোশেট করব। 1 2, 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5। নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি কাজটা ঘুরিয়ে নিব এবং 1 স্টিচ স্কিপ করে নেক্সট 6 স্টিচ ব্যাক লুপে 6 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3, ব্যাক লুপে কিন্তু কাজটা করছি। 4 5 6।
এরপর নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করে নিব এবং 1 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। এরপর একদম শুরুর যে স্টিচ আছে সেই স্টিচে একটি স্লিপ স্টিচ করব। এখানে কিন্তু কোনো স্টিচ স্কিপ করব না। স্লিপ স্টিচ করে নিলাম। নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে, এরপরে স্টিচে হাফ ডাবল ক্রোশে এবং নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। এটা কিন্তু আমি ব্যাক লুপে করছি। নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করে নিলাম, 1 2 3। এরপর লাস্টের যে স্টিচটা আছে সেই স্টিচে 2টি লুপে আমি ডাবল ক্রোশে করব। লাস্ট স্টিচে সবসময় 2টি লুপে ডাবল ক্রোশে করতে হবে। এছাড়া বাদবাকি সম্পূর্ণ কাজ আমি ব্যাক লুপে করব। এরপর মেইন স্টিচ থেকে একটি ডাবল ক্রোশে করে নিলাম এবং নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি কাজটি ঘুরিয়ে নিব। 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচ থেকে 8 সিঙ্গেল ক্রোশে করে নিব, 1 2 3 4 5 6 7 8। এরপর নেক্সট স্টিচে স্লিপ স্টিচ, ব্যাক লুপে স্লিপ স্টিচ দিলাম, 1 চেইন করে আবারও কাজটি ঘুরিয়ে নিলাম। এরপর একদম শুরু স্টিচে একটি স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, পরের স্টিচে হাফ ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 5 স্টিচ ব্যাক লুপে 5 ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5 ডাবল ক্রোশে করার পর লাস্ট যে স্টিচ আছে সেখানে 2টি লুপে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর মেইন স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করব এবং নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি কাজটি ঘুরিয়ে নিব এবং 1 স্টিচ স্কিপ করে নেক্সট 10 স্টিচ 10 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করে 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। শুরু স্টিচে আবারও স্লিপ স্টিচ করব। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, পরের স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এরপর আমি পরের যে 7 স্টিচ আছে সেই 7 স্টিচে 7 ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা স্টিচ কিন্তু আমি ব্যাক লুপে করছি। শুধুমাত্র লাস্টের যে স্টিচটা থাকবে সেই স্টিচে হচ্ছে 2টি লুপে কাজ করব। তো আমি 7 ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি লাস্ট লুপে লাস্ট যে স্টিচ আছে সেটার 2টি লুপেই ডাবল ক্রোশে করলাম। এখন মেইন স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব এবং নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3।
নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি কাজটা ঘুরিয়ে নিব, 1 স্টিচ স্কিপ করব এবং নেক্সট 12 স্টিচ 12 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এরপর একটা স্লিপ স্টিচ করে নিব এবং 1 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। শুরুর যে স্টিচটা আছে সেই স্টিচে একটি স্লিপ স্টিচ করব, নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং পরের স্টিচে হাফ ডাবল ক্রোশেট করে নিব। এরপর আমি নেক্সট 9 স্টিচের ব্যাক লুপে 9 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 স্টিচের ব্যাক লুপে 9 ডাবল ক্রোশে করে নেওয়ার পর লাস্টের যে স্টিচটা আছে সেই স্টিচের 2টি লুপে একটি ডিসি অর্থাৎ ডাবল ক্রোশে করব এবং এই যে আমার শুরুর যে মেইন স্টিচ বা শুরুর স্টিচ এখানে একটি স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করে নিলাম। আমার এক পাশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওয়্যারটা জাস্ট নিচের অংশের দিকে এই যে এইভাবে সেট করব। এরপর আমি 1 চেইন করব এবং সেম স্টিচ থেকে টোটাল সিঙ্গেল ক্রোশে করব হচ্ছে 21টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তো আমি 21টি স্টিচে 21টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপরে এই যে পাশের যে স্টিচটা আছে এই স্টিচ থেকে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর 2 চেইন করব, 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ দিব। এরপর আমি কাজটি ঘুরিয়ে নিব। স্লিপ স্টিচ করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 এরপর পরের যে আমার 5 স্টিচ আছে 5 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর কাজটি ঘুরিয়ে নিব এবং 1 স্টিচ স্কিপ করে নেক্সট 6 স্টিচের ব্যাক লুপে 6 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 স্লিপ স্টিচ দিয়ে নিলাম। নেক্সট স্টিচ 1 চেইন করে নিলাম
এরপর সেম প্যাটার্ন ফলো করে একদম লাস্ট পর্যন্ত আমি কাজটা করে নিব। তো এই যে সেম প্যাটার্ন ফলো করে কাজটা করে নিয়েছি। এরপর আমি মেইন স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করে নিব এবং এই যে 1 চেইন যে করেছিলাম এটার সাথে আরও একটি স্লিপ স্টিচ করব। এরপর এক্সট্রা যে আমার ওয়্যারটুকু আছে সেখানে আমি সুতা পেঁচিয়ে নিব। এই অংশটা একটু কেয়ারফুলি করবেন। তো আমি এক্সট্রা সুতাটা কাট করে নিলাম। এই যে আশা করি আপনাদের আর কোথাও সমস্যা নেই বা সম্পূর্ণ অংশই একদম ক্লিয়ার হয়েছে। এরপরে যে আমি স্টিক করে নিয়েছি, এখানে আমি ফ্লাওয়ার সেট করব। এই অংশটা আপনারা আপনাদের পছন্দ মতো সেট করে নিতে পারেন, যেরকম চান, বড় বা ছোট। আমি এটা একদম ডাল যেরকম হয় সেরকমভাবে করার চেষ্টা করেছি। তো ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের কার কী ধরনের ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।